তো যেহেতু আমরা কস্টিং প্যাটার্ন নিয়ে কাজ করতেছি, তো এখানে আমরা এই অ্যালাইনমেন্ট যে চেকগুলো আছে, যেমন এই যে প্রত্যেক সাইজের আপনার সারগামের মেজারমেন্ট চেক করার জন্য, এটা আমরা যখন বাল্কে কাজ করব তখন এটা চেক করব। তো ওটা আপনাকে ভিডিও দেখিয়ে দেবো, কিংবা আমরা এখান থেকেও চেক করতে পারি। হ্যাঁ, এটা কিভাবে চেক করবেন? তো এটা চেক করতে গেলে এখানে যেহেতু গ্রেডিং করছেন, দেখেন এখানে গ্রেডিং দেওয়াতে আমি এখানে একটু গ্রেডিং দিয়ে নিই 0.5, তাহলে আমার শেপটা সব সাইজের জন্য সুন্দর হবে। হ্যাঁ, এখন দেখেন এখানেও গ্রেডিং দিছেন, এখানেও গ্রেডিং দিছেন। তা গ্রেডিং দিলে আপনার বেস সাইজ কিন্তু সারগাম ঠিক আছে, বডির সারগাম আর স্লিভের সারগাম ঠিক আছে, কিন্তু বাকি সাইজগুলো যে গ্রেডিং দিয়েছেন, গ্রেডিং দেওয়ার পরে কিন্তু ওই সারগামগুলো আপনার এক থাকবে না, ওই চেঞ্জ হয়ে যাবে। তা আমি এটা চেক করবো আসলে কত আছে আমার। এটা চেক করার জন্য আমরা আগে বডিটা সিলেক্ট করব, এখান থেকে কম্পেয়ার লেন্থে যাবেন। হ্যাঁ, কম্পেয়ার লেন্থে যাওয়ার পরে আপনারা এই যে এটা আমি গেরিংটাকে হাইড করে দেই। হাইডটা কিভাবে করবেন? কিবোর্ডের F4 চাপ দিলে গেরিংটা হাইড হয়ে যাবে। তো এখান থেকে আমি এই পয়েন্টটা নেব, এই এরিয়াটা সেট করে নেব। সেট করে নেওয়ার এখান থেকে প্লাস, আবার সেম ভাবে আমি এই ফর্ম পার্টের এই এরিয়াটাকে নিয়ে সেট করব। সেট করে আমি প্লাস দিয়ে দেবো। তো প্লাস দিলে কি হবে? এটা আমার টোটাল সারগাম চলে আসছে। এখন দেখেন প্রত্যেক সাইজের সারগামের মেজারমেন্ট চলে আসছে। হ্যাঁ, তো আপনার এম সাইজ আছে 52, 12, স্মল আছে 49, 61, এক্স স্মল আছে 67.11। তা আমি এখন দেখব যে আমার আসলে স্লিভে কত আছে। তো স্লিভে চেক করতে গেলে আমি এখান থেকে মাইনাস দিয়ে দেবো। হ্যাঁ, সিলেক্ট মাইনাস। তো এখানে যেহেতু পুরাটা আমি নিতে পারি না, আমি কিন্তু হাফে নিছি। তো এখানে আবার সিলেক্ট করে আবার মাইনাস। তো এখানে আমার দেখেন এখানে কিন্তু অনেক ডিফারেন্স আছে। অনেক ডিফারেন্স বলতে এই যে এইটা ডিফারেন্স আছে। হ্যাঁ, তো এখানে দেখেন আমি একটা জিনিস দেখি, একটা জিনিস এটা হচ্ছে আমার স্লিপের সারগাম, আর এটা হচ্ছে বডির সারগাম। তো এখানে স্লিপের সারগামটা বেশি আছে, বডির সারগামটা বেশি আছে। তো খেয়াল রাখবেন, স্লিপের সারগাম যদি 1/2 cm 7 মিলি বড় থাকে তাতে ইস্যু নাই। দেখবেন যদি 1-1.5 cm বড় হয়ে যায়, ওটা আপনারা অ্যাডজাস্ট করবেন। তো এখানে যেহেতু আমার স্লিপটা বড় আছে, তার সেক্ষেত্রে আমি কি করব, আমি এখান থেকে যে এটা যে গেরিং দিছি, আমি গেরিংটা আবার শো করি, এটা আমি 0.25 করে দেবো। হ্যাঁ, 0.25 করে দেবো। এটাকে আমি কপি করে সেম ভাবে এখানে দিয়ে দেবো। তা আমি এখান থেকে মেনুতে যাব, মেনুতে যাওয়ার পরে এখান থেকে যে আপডেট আছে, আপডেটে ক্লিক করলে আমার এখানে চেক করব আসলে কতটুকু কি হয়েছে। সরি, এটা আসলে আরো বাড়াইতে হবে, আমি ভুল করছি। আগে দিছি কত, 25, তাই না? তো এখান থেকে আমার 0.75 দিলে হয়তো এটা অ্যাডজাস্ট হবে। হ্যাঁ, আচ্ছা এটাকে আমি পরে অ্যাডজাস্ট করবো, তার আগে আমি আচ্ছা এটা অ্যাডজাস্ট করেই নেই। 1.2 মাইনাস 0.8 মাইনাস 4 মাইনাস 4 আসলে এটা আমার চেঞ্জ করার দরকার ছিল না, এখন অটোমেটিকলি সেই আমি আগের জায়গায় চলে গেছি। এখন আমি আবার আপডেট দিয়ে দেখবো যেখানে আমার চেঞ্জটা কতটুকু আসলো। হ্যাঁ, এই দেখেন এখন কিন্তু সবগুলো সাইজ আমার 1/2 cm এর ভিতরে, শুধু বড় সাইজটাই 1 cm। তা বড় সাইজে আসলে কি, বড় সাইজে এখানে বডি বড়, স্লিপ ছোট। তা বড় সাইজের ক্ষেত্রে কি করবেন? দেখেন এখানে কিন্তু সব 1/2 cm এর ভিতরে আছে। হ্যাঁ, স্লিপটা 1/2 cm করে বড় আছে, এটাতে কোনো সমস্যা নাই। তা বড় সাইজে আমার বডিটা 1 cm বড়, তা বড় সাইজের বডিটা যেহেতু 1 cm বড় আছে, আমি এখানে বড় সাইজের গ্রেডিংটা কমিয়ে দেবো। আর্মোলের যে স্টেপ মেজারমেন্ট, এটা -1.2 দিয়ে দিব। এটা গার্মেন্টসের অ্যাডভান্স লেভেলের কাজ। তা আপনারা যারা এই চ্যানেলের সাথে আছেন, আমি আশা করি আপনারা পরিপূর্ণ একজন মাস্টার হয়ে বাইরে হইতে পারবেন, কারণ আমি এখান থেকে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কাজ করি। এখন আমার ঠিক আছে, এখন পারফেক্ট আছে। হ্যাঁ, তা আমার অ্যালাইনমেন্ট ঠিক আছে। তা আমার আজকের পর্বে আমরা কি দেখলাম? আমরা গ্রেডিং প্লাস অ্যালাইনমেন্ট দেখলাম। হ্যাঁ, তা আমরা পরবর্তী পর্বে এটাকে মার্কার কিভাবে করতে হয় সেটা নিয়ে কাজ করব।
আর যারা আমার আগের ভিডিওগুলা মিস করছেন, আমি সবগুলা ভিডিওরই লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা দেখতে পারবেন ভিডিওগুলা।